নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব অর্থ লাভের একটি বিশেষ টোটকা নিয়ে। আর্থিক সমস্যা আমাদের সকলেরই থাকে, আর এই সমস্যা মাঝে মাঝে এতটা গভীরে চলে যায় যে এই সমস্যা থেকে বেরিয়ে আসার কোনো উপায়ই থাকে না। তাই আর্থিক উন্নতি আমাদের প্রত্যেকের প্রয়োজন, আর এই আর্থিক উন্নতির কথা মাথায় রেখেই আজকে নিয়ে এসেছি এই বিশেষ টোটকা। কিভাবে টোটকাটি করতে হবে, কবে এই টোটকাটি করতে হবে, টোটকাটি করলে আমরা কতটা শুভফল লাভ করব, এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখছেন, আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনায়। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি অর্থ লাভের এক বিশেষ টোটকা নিয়ে। এই টোটকাটি আপনাদের করতে হবে যে কোনো পূর্ণিমার দিন, অথবা যে কোনো বৃহস্পতিবার অথবা শুক্রবার। যদি এমন হয় কোনো পূর্ণিমা বৃহস্পতিবার বা শুক্রবার পরে, তাহলে খুবই ভালো হয়। এই টোটকাটি আপনাদের করতে হবে একটি ভূর্জপত্রে অথবা কোনো সাদা কাগজে। ভূর্জপত্রে অথবা সাদা কাগজে লাল কালি দিয়ে একটি ছক আপনাদের আঁকতে হবে। পাশাপাশি এবং ওপর নিচে 3টে করে ঘর আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রতিটি ঘরে কয়েকটি নম্বর রয়েছে। এই নম্বরগুলোকে আপনারা যদি কোনাকুনি অথবা পাশাপাশি অথবা লম্বালম্বি যে কোনোভাবেই যোগ করেন, তার যোগফল আসবে 72, অর্থাৎ 72। 7 + 2 = 9, অর্থাৎ 9 হল মঙ্গলের সংখ্যা। অর্থাৎ এই যন্ত্রটির মধ্যে মঙ্গলের প্রচুর শক্তি রয়েছে, আর এই মঙ্গল অর্থকে টেনে নিয়ে আসে। আপনারা স্ক্রিনে এই যন্ত্রটি দেখতে পাচ্ছেন। এই যন্ত্রটির ওপরে ওং লিখবেন এবং নিচে নিজের নাম এবং গোত্র লিখবেন। বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো দিন এই যন্ত্রটি আপনারা করতে পারছেন, এ ব্যাপারে আমি আগেই বললাম। এই যন্ত্রটি তৈরি করে মা লক্ষ্মীর আসনে এই যন্ত্রটিকে রেখে দিন, এবং 1 সপ্তাহ ধরে এই যন্ত্রটিকে লক্ষ্মীর প্রতিমূর্তি হিসাবে পুজো অর্চনা করুন। এরপরে এই যন্ত্রটি আপনাদের টাকা রাখার জায়গায় অথবা পার্সে রেখে দিলে প্রভূত আর্থিক উন্নতি লাভ করা সম্ভব হবে। নানা ধরনের সোর্স থেকে অর্থের আগমন ঘটবে। আর্থিক সমস্যা অনেকটাই দূরীভূত হবে। শাস্ত্রমতে এই যন্ত্রটি যার কাছে আছে তার কোনোদিন অর্থের অভাব হয় না। তাই অবশ্যই আপনারা এই যন্ত্রটি তৈরি করার চেষ্টা করুন। যদি এই যন্ত্রটি আপনারা যেখানে টাকা রাখেন সেখানে রাখেন, বা দোকানের ক্যাশ বাক্সে রাখেন, তাহলে অবশ্যই এই যন্ত্রটির ওপর 2-4টি চালের দানা, 1 টাকার কয়েন এবং তার সাথে কেশরের 2-1টি পাপড়ি দিয়ে দেবেন। তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করবেন এবং এর কার্যকারী ক্ষমতা শতগুণ বেড়ে যাবে। এর মধ্যে আরেকটা কথা জানিয়ে রাখি, 1 সপ্তাহ ধরে এই যন্ত্রটিকে যখন আপনারা পুজো অর্চনা করবেন, অবশ্যই প্রতিদিন আরতির সাথে সামান্য কর্পূর দিয়ে আরতি করতে ভুলবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই টোটকাটি সম্বন্ধে জানতে পারে এবং নিজের অশুভ সময়কে শুভ সময়ে পরিণত করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।